যারা গত 18 তারিখের 18/9/2025 এর এক্সামে রাইটিংটা এই কোশ্চেনটা ফেস করছেন, আপনি যদি এইভাবে লিখতেন আশা করা যায় এটা খুব ভালো। দেখেন আমার কাছে যে কোশ্চেনটা আপনি এখানে দেখছেন যে many companies employ more men than women. Some people believe that companies should employ men and women equally. Discuss both views and give your opinion. এই কোশ্চেনটা একদম অ্যাজ ইট ইজ, এটা আপনার 18/09/2025। যদি আপনি বা আপনার পরিচিত কেউ আইএলটিএস রিয়েল টেস্ট ফেস করে এই তারিখে, দেখবেন এই কোশ্চেনটা পেয়েছে। রাইটিং টেস্ট 2 এর ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে আমরা ফলো করব 3C ফর্মুলা। 3C ফর্মুলা, প্রথম সি হচ্ছে ক্লিয়ার, সেকেন্ড সি হচ্ছে কারেক্ট, থার্ড সি হচ্ছে কনসাইজ। এটা অনেকজনের কাছে কোয়েশ্চেন যে রাইটিং টেস্ট 2টা অনেক কঠিন। সো রাইটিং টেস্ট 2 কেন কঠিন হতে পারে, এইটার দুইটা পসিবল আনসার আসতে পারে, যেটা আমার ফাইন্ডিংস। আনসার নাম্বার 1, আপনি এই যে কোয়েশ্চেনটা দেওয়া আছে যে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন, এই কোয়েশ্চেনটা আপনি বুঝতে পারেন না, অথবা কোয়েশ্চেনে যে রিকোয়ারমেন্টস আছে এই রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনার আনসারটা হয় না, এটা একটা কারণ হতে পারে। নাম্বার 2তে যে কারণটা হতে পারে এটা অনেকজনই এগ্রি করবেন আমার এটার সাথে, যে ল্যাক অফ আইডিয়াস। আপনার এই যে স্টেটমেন্ট অথবা এই যে টপিকস, এই টপিক সম্বন্ধে খুব বেশি আইডিয়া নেই। সো ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর আইএলটিএস রাইটিং টাস্ক 2 স্পেশালি, দ্যাট মিনস এসে রাইটিং, দেন আপনাকে এই দুইটা কাজ করতে হবে। You should improve your range of ideas and questions এর রিকোয়ারমেন্টস বোঝা, এবং আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন অনুযায়ী আপনাকে অবশ্যই আনসার দিতে হবে। ইটস ভেরি সিম্পল। নাও এখন আমরা যে কাজটা করব, দেখেন আমার কাছে যে কোশ্চেনটা আপনি এখানে দেখছেন যে many companies employ more men than women. Some people believe that companies should employ men and women equally. Discuss both views and give your opinion. এই কোশ্চেনটা একদম অ্যাজ ইট ইজ, এটা আপনার 18/09/2025। যদি আপনি বা আপনার পরিচিত কেউ আইএলটিএস রিয়েল টেস্ট ফেস করে এই তারিখে, দেখবেন এই কোশ্চেনটা পেয়েছে। সো আমরা আজকে এই কোশ্চেনটা, যেহেতু অনেকজনের রিকোয়ারমেন্ট ছিল যে রাইটিং এর স্পেশালি রিসেন্ট কোশ্চেনগুলো কিভাবে আনসার লিখতে হয় এটার উপরে একটা টিউটোরিয়াল বানাতে, সো আমি চেষ্টা করব আজকে এই কোশ্চেনটা আপনি কিভাবে লিখবেন এটার A to Z আমরা মূলত দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো আমরা কয়েকটা স্টেপে রাইটিং টাস্ক 2টা সলভ করার চেষ্টা করব। স্টেপ নাম্বার 1, আমি যে কোশ্চেনটা পাবো সেই কোশ্চেনটাকে আমি কি করব, অ্যানালাইসিস করব। দ্যাট মিনস টাস্ক অ্যানালাইসিস। টাস্ক অ্যানালাইসিসে আপনার কাজটা কি, আমাদের মূলত জানতে হবে এই যে আইএলটিএস রাইটিং টাস্ক 2, দ্যাট মিনস এসে রাইটিং, এইখানে দুইটা পার্ট থাকে। প্রথম যে পার্টটা আছে এটাকে বলা হয় স্টেটমেন্ট অথবা টপিকস। সো আমি এটা লিখে নিলাম স্টেটমেন্ট। স্টেটমেন্ট কোনটা? স্টেটমেন্ট হচ্ছে many companies employ more men than women. Some people believe that companies should employ men and women equally. এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। সেকেন্ড যে পার্টটা আছে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন, এটাকে বলা হয় কোয়েশ্চেনস। দ্যাট মিনস আমার রাইটিং টাস্ক 2তে দুইটা পার্ট, একটা স্টেটমেন্ট, একটা কোয়েশ্চেন। সো আপনি যদি কমপক্ষে 6+ স্কোর পেতে চান রাইটিং টাস্ক 2তে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্টেটমেন্ট এবং কোশ্চেন অবশ্যই অ্যাড্রেস করতে হবে। এখন এটা গেল একটা পার্ট, যে আমি কি করব, আমি কোশ্চেনের পার্টগুলো বুঝে নেব। নেক্সট যে কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টে কয়টা পয়েন্ট আছে? স্টেটমেন্টে পয়েন্ট আছে দুইটা মতো। নাম্বার 1, why companies employ more men. Number 2, why equal employment is important.
আমাকে যে কাজ করতে হবে, এই যে স্টেটমেন্ট এখানে দেয়া আছে যে many companies employ more men than women, some people believe that companies should employ men and women equally. আমাকে এই স্টেটমেন্টের কয়টা পয়েন্ট আছে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। সো এখানে পয়েন্ট আছে দুইটা। নাম্বার ওয়ান, কেন কোম্পানি শুধু বেশি মেনদেরকে রিক্রুট করে? সো ওয়াই কোম্পানিজ এমপ্লয় মোর মেন। নাম্বার টু যে রিকোয়ারমেন্টস আছে, ওয়াই ইকুয়াল এমপ্লয়মেন্ট ইজ ইম্পর্টেন্ট। সো এই দুইটা আপনাকে কি করতে হবে, পয়েন্ট আপনার রাইটিংয়ে অবশ্যই ইনক্লুড করতে হবে। সো এটা গেল আমার স্টেটমেন্টের রিকোয়ারমেন্টস, দ্যাট মিনস স্টেটমেন্টের পয়েন্ট। এখন আমাকে যে কাজটা করতে হবে, এই যে কোশ্চেনটা দেওয়া আছে এইখানে, কোশ্চেন দেওয়া আছে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। তো আপনাকে যে কাজটা করতে হবে, দেখেন এইখানে রিকোয়ারমেন্টস আছে কয়টা কোশ্চেন, কোশ্চেনের রিকোয়ারমেন্টস হচ্ছে তিনটা রিকোয়ারমেন্টস কি কি এখন দেখেন। নাম্বার ওয়ান, সো মোর মেন কেন রিক্রুট করা হয়, এটা একটা রিকোয়ারমেন্টস। আরেকটা রিকোয়ারমেন্টস হচ্ছে আপনাকে দুইটা কিন্তু ডিসকাস করতে হবে। আরেকটা হচ্ছে মেন অ্যান্ড উইমেন ইকুয়ালি রিক্রুট করতে হবে। এবং নাম্বার থ্রি, আপনার অপিনিয়ন দিতে হবে। সো আপনি যদি এই কাজটা করতে পারেন, দ্যাট মিনস টাস্ক অ্যানালাইসিসে আপনি স্টেটমেন্টের পয়েন্ট ফাইন্ড আউট করেন, যেমন এখানে বললাম দুইটা পয়েন্ট আছে, ওয়াই কোম্পানিজ এমপ্লয় মোর মেন, নাম্বার টু হচ্ছে ওয়াই ইকুয়াল এমপ্লয়মেন্ট ইজ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে স্টেটমেন্টের পয়েন্ট যদি বের করতে পারেন এবং কোশ্চেনের রিকোয়ারমেন্ট যদি আপনি বুঝতে পারেন যে এই কয়টা রিকোয়ারমেন্টস আছে এবং এই তিনটা রিকোয়ারমেন্ট যদি আপনি পূরণ করতে পারেন, অবশ্যই আপনি আইএলটিএস রাইটিং টাস্ক 2-তে স্পেশালি এসএ রাইটিংয়ে 7+ স্কোর করা সম্ভব। এখন অনেকজন কোশ্চেন করে এই অপিনিয়নটা আমি কোথায় দেব? সো এই কোশ্চেনের ডিরেক্ট আনসার হচ্ছে আপনি অপিনিয়নটা বডি 1 এবং বডি 2 এই দুইটাতে ইনক্লুড করতে পারবেন না। বডি 1 কি আমরা সবাই জানি, এটা যদি অনেকজনের ধারণা না থাকে এই ক্ষেত্রে বলা, দেখেন আমরা জানি রাইটিং টাস্ক 2-তে আমার 4টা প্যারাগ্রাফ হবে। প্রথম প্যারাগ্রাফ দ্যাট মিনস P1 ইন্ট্রোডাকশন, P2 প্যারাগ্রাফ 2 হচ্ছে বডি 1, প্যারাগ্রাফ 3 হচ্ছে বডি 2, প্যারাগ্রাফ 4 হলো কনক্লুশন। সো আপনি অপিনিয়নটা আপনার এন্টায়ার রাইটিং এর বডি 1 এবং বডি 2-তে অবশ্যই দিতে পারবেন না। শুধু তাই নয়, আপনি বডি 1 এবং বডি 2-তে কোনো পার্সোনাল প্রোনাউন ইনক্লুড করতে পারবেন না। পার্সোনাল প্রোনাউন মানে আই, মি, উই, হি, শি এগুলো উল্লেখ করার দরকার নেই। অ্যাজ এ রেফারেন্স হিসেবে আমরা দেই ব্যবহার করতে পারি, সামটাইমস আমরা ইট ব্যবহার করতে পারি কি হিসাবে, রেফারেন্স হিসেবে। বাট অ্যাজ এ পার্সোনাল প্রোনাউন হিসেবে আমরা আই, উই, হি, শি ইত্যাদি চেষ্টা করবো অ্যাভয়েড করার জন্য। তো আমি কোথায় দেবো তাহলে? আমার অপিনিয়নটা আমি ইন্ট্রোতে রিডারকে রিমাইন্ডার দিয়ে যেতে পারি এবং কনক্লুশনে অবশ্যই সেটা থাকতে হবে। এখন এইটার ক্ষেত্রে আবার অনেকজন যে কাজটা করে, আপনি সব লিখে আসছেন, বডি 1 বডি 2 লিখে আসছেন, অপিনিয়নটা কনক্লুশনে দিয়ে দিচ্ছেন একটা লাইন। অপিনিয়ন ইজ নট লাইক যে একটা লাইনে আপনি রিডারকে বুঝাই দেবেন। রিডার আপনার লেখা দেখে বুঝে যাবে যে আপনার অপিনিয়ন কোন দিকে যাচ্ছে। দ্যাট মিনস যদি আপনি V1 এর বেশি পজিটিভ লেখেন, V1 মানে বেশি মেনকে রিক্রুট করার গুরুত্বটা কি সেটা পজিটিভ নেগেটিভ লিখবেন, আর বডি 2-তে আপনি লিখবেন যে মেন এবং উইমেনকে ইকুয়ালি যদি রিক্রুট করা হয় সেই ক্ষেত্রে সুবিধা অসুবিধা কি। তো আপনি যদি মেন এর বেশি সুবিধা লেখেন, অসুবিধা কম লেখেন, দ্যাট মিনস আপনার অপিনিয়ন হলো মোর মেন রিক্রুট করার গুরুত্বটা বেশি। আবার আপনি যদি মেন ভার্সেস উইমেন এইটা নিয়ে লেখেন, V2 নিয়ে লেখেন, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, V2-র যদি পজিটিভ অ্যাসপেক্ট বেশি লেখেন,
নেগেটিভ কম লেখেন, দ্যাট মিনস আপনার অপিনিয়ন যাবে হচ্ছে মেন ভার্সেস উইমেন ইকুয়ালি রিক্রুটিং এর গুরুত্ব নিয়ে। সো এটা রিডার আপনার পড়াটা পড়েই বুঝতে পারবে। এই জন্য আমরা যে কাজটা করব, আমরা অপিনিয়ন আগে ফিক্সড করব, যে এই যে টপিকসে বা এই কোশ্চেনটাকে আমার অপিনিয়ন কি সেটা ফিক্সড করে আমি আইডিয়া জেনারেট করব। সো আমি যদি অপিনিয়ন দিতে হয়, হয় আমি ইন্ট্রোতে দিব আর নাহলে কনক্লুশনে দিব। ইটস আ বেস্ট ওয়ে। আমি ইন্ট্রোডাকশনে রিডারকে আমার অপিনিয়ন দিয়ে দিব যাতে রিডার খুব বেশি কনফিউশনে না পড়ে, আর অবশ্যই কনক্লুশনে ওটা উল্লেখ করব। কারণ আমরা জানি এই যে ইন্ট্রোডাকশন আর কনক্লুশন এটা মোর অর লেস সেম। আমরা কনক্লুশন কি করব, এই যে ইন্ট্রোডাকশন যে পয়েন্টটা লিখবো সেই পয়েন্টটাকে রিস্টেট করব। দ্যাট মিনস আমি যদি এখানে অপিনিয়ন দেখা আসি তো এখানে তো অপিনিয়ন অটোমেটিকলি আসবে, বাট ওটা আমরা কি করব, রিস্টেট করে দেখাবো। ইন্ট্রোডাকশনে রিস্টেট করব কনক্লুশন। সো আমরা এখন আসব প্ল্যানিং স্টেজে। প্ল্যানিং স্টেজে আমরা কি করব দেখেন, প্ল্যানিং স্টেজে আমার কিছু রিকোয়ারমেন্টস আছে। প্রথম যে কাজটা করব আমরা, এই যে স্টেটমেন্ট যেটা আছে এই স্টেটমেন্টের কি ওয়ার্ডসগুলো আমরা কি করব, আন্ডারলাইন করব। আন্ডারলাইন করে এটাকে আমরা কি করব, প্যারাফ্রেজ করে ফেলব। প্যারাফ্রেজ মানে অ্যানাদার ওয়ে অফ সেইং। তো আমরা জানি এটা আমাদের স্টেটমেন্ট, many companies employ more men than women, some people believe that companies should employ men and women equally। এইটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এই স্টেটমেন্টে আমরা কি করব, কিওয়ার্ডসগুলো আইডেন্টিফাই করব এবং প্যারাফ্রেজ করব। তো প্যারাফ্রেজটা করি, দেখেন ম্যানি দেয়া আছে। তো ম্যানিতে কি হতে পারে, নিউমেরাস হতে পারে, গ্রেট ডিল অফ হতে পারে ম্যানির পরিবর্তে। ওকে, ম্যানির পরিবর্তে আমরা গ্রেট ডিল অফ লিখতে পারি, যেহেতু আমার এখানে জায়গা কম। জাস্ট আমি একটু ধারণা দিচ্ছি, পরে আপনি একটু দেখে নেন। গ্রেট ডিল অফ। কোম্পানির পরিবর্তে আমরা কি করতে পারি, অর্গানাইজেশনস লিখতে পারি, আমরা ওয়ার্ক প্লেসেস লিখতে পারি, অনেক কিছু লেখা যায়। ওয়ার্ক প্লেসেস। নেক্সট আমরা এমপ্লয়ির ক্ষেত্রে কি লিখতে পারি, দেখেন এমপ্লয়ির ক্ষেত্রে আমরা লিখতে পারি হায়ার, আমরা লিখতে পারি অ্যাপয়েন্ট, আমরা লিখতে পারি রিক্রুট। এগুলো লেখা যায় কিসের পরিবর্তে, এমপ্লয়ির পরিবর্তে। এখন মেন অ্যান্ড উইমেন এটা আমরা জানি, মেলস ফিমেলস অনেক কিছু লেখা যায়, বাট এটা আমি এখানে আর ইনক্লুড করলাম না। এখানে দিছে সাম পিপল বিলিভ দ্যাট কোম্পানিজ শুড এমপ্লয় মেন অ্যান্ড উইমেন ইকুয়ালি। তো সামের পরিবর্তে আমরা জানি সার্টেন নাম্বার অফ পিপুলের পরিবর্তে আমরা কমিউনিটিজ দিতে পারি, ইন্ডিভিজুয়াল দিতে পারি, অনেক কিছু লেখা যায়। বিলিভ মিনস কনসিডার দিতে পারি, আর্গু দিতে পারি। কোম্পানিজ মিন আমরা তো আগেই দিয়ে দিচ্ছি অর্গানাইজেশন। এমপ্লয়ি পরিবর্তে আমরা আগেই লিখে ফেলছি মেন অ্যান্ড উইমেন ইকুয়ালি। ইকুয়ালি মিনস ইম্পার্শিয়ালি। ক্লিয়ার? ফেয়ারলি হইতে পারে, আপনি যদি মনে করেন যে এটা ফেয়ারলি লিখবেন লিখতে পারেন। সেকেন্ড যে কাজটা আছে নাম্বার 2, নাম্বার 2তে আমরা ডিসাইড করব what kind of response is needed, what kind of response is needed, কি ধরনের রেসপন্স দরকার। সো আমরা রেসপন্সটা জানি, এখানে বলছে ডিসকাস বোথ ভিউজ, তার মানে V1 এবং V2 আমরা কি করব, ডিসকাস করব। তারপরে আমরা কি করব, আমাদের অপিনিয়ন দিব। সো এটা আমরা ডিসাইড করে নেব। তারপরের কাজটা খুবই ক্রিটিক্যাল, যে এই কাজটাতে অনেকজন ডিফিকাল্টিস ফেস করে, সেটা হচ্ছে আইডিয়া জেনারেট করা। নাম্বার 3তে আমরা যেটা করব, ব্রেন স্টর্মিং করব। ব্রেন স্টর্ম কি করব, এই যে মেইন আইডিয়াটা, এই আইডিয়াগুলো আমরা কি করব, নোট আকারে লিখে ফেলব। সো নোট আকারে যদি লিখি, আচ্ছা এই নোটটা আমি দেখাচ্ছি। সো
ব্রেন স্টর্মিংস আইডিয়া মানে আমরা আইডিয়াকে আমরা নোট ডাউন করব। এই নোট ডাউনটা আমি একটু পরে দেখাচ্ছি, কারণ এখানে যেহেতু স্পেস কম। নাম্বার 4 আমরা যেটা কাজ করব, আমরা এই যে লেখাটা লিখবো এটার একটা স্ট্রাকচার, যদি আপনি এটা খুব বেশি দিন প্র্যাকটিস করেন তাহলে আর স্ট্রাকচার লেখার দরকার নেই, আপনি বুঝে যাবেন কিভাবে লিখতে হয়। বা যারা নতুন আছেন তাদের জন্য বলি যে আমি স্ট্রাকচার লিখবো হচ্ছে, আমি একটা ইন্ট্রো দিব, আমি একটা বডি 1 দিব, বডি 1 এ কি লিখবো, v1 প্লাস v2, এই দুইটার একটা করে পয়েন্ট নিব, এই পয়েন্টটা আমি কি করব, এক্সপ্লেইন করব। যখন আমি এক্সপ্লেইন করব তখন অবশ্যই আমি পজিটিভ এবং নেগেটিভ অ্যাসপেক্টস অ্যাড করব। তারপরে আমি বডি 2 লিখব, বডি 2 মিন্স এই যে v1 আছে, এই v1 থেকে আমি 2 নাম্বার একটা পয়েন্ট নিব, তারপরে হচ্ছে v2 থেকেও আর একটা পয়েন্ট নেব, এই দুইটা পয়েন্টকে আমি কি করব, এক্সপ্লেইন করব। তারপর আমরা কনক্লুশন করব। কনক্লুশন কি করব, এই যে ইন্ট্রোডাকশন আমি লিখব, এই ইন্ট্রোডাকশনকে রিস্টেট করব। এটা হচ্ছে ওভারঅল আমার স্ট্রাকচার। তো কয়টা প্যারাগ্রাফ যাবে, প্যারাগ্রাফ 1 ইন্ট্রোডাকশন, প্যারাগ্রাফ 2 বডি 1, প্যারাগ্রাফ 3 বডি 2, প্যারাগ্রাফ 4 কনক্লুশন। এই চারটা প্যারাগ্রাফে আমি আমার রাইটিং টাস্ক 2টা শেষ করব। এখন আসেন ব্রেন স্টর্মিংটা কি। আমরা কি করব, নোট ডাউন করব। নোট ডাউন যখন করব, মানে পয়েন্ট নিয়ে আমরা কাজ করব, তখন আমরা কি করব, এই যে আমি যে টেবিল আকারে যে নোটটা এখানে করতেছি, এই নোটের শেষে আমি অপিনিয়নটা সেট করে নেব। তার মানে আমরা আইডিয়া জেনারেট করার সময় আমার অপিনিয়ন ফিক্সড করব। যদি আমি অপিনিয়ন ফিক্স না করতে পারি তাহলে আমার রাইটিংটা পুয়ার হবে। তো এটার ক্ষেত্রে যদি হয়, যে কোশ্চেনটা আমার এখানে আছে, তার মানে মেল অ্যান্ড উইমেন ইকুয়ালি, এটা আমার মেইন প্রায়োরিটি, তার মানে আমি অপিনিয়নটা এদিকে দিব। আর সেটা কি দিব, টোটালি না, আমি পার্টলি দিব, সাম হোয়ার আমি এগ্রি, সো সাম হোয়ার। এখন দেখেন, সো নোটটা কিভাবে করব, এই পাশে লিখবো v1, এই পাশে v2। v1 মানে কি, v1 মানে মোর মেন, এখন রিক্রুট করা হয় এটা নিয়ে আমি লিখব। আর v2 মানে মেন সমান সমান উইমেন, এদেরকে ইকুয়ালি রাখতে হবে। সো v1 এ কি বলছে, মেনি কোম্পানিজ এমপ্লয়ি মোর মেন দেন উইমেন, তার মানে মোর মেন নিয়ে লিখবো। তো মোর মেন নিয়ে লেখার ক্ষেত্রে একটা পয়েন্ট কি হতে পারে, এটা জেনারেলি ধারণা করা হয় যে মেইনগুলো কি হয়, ফিজিক্যালি স্ট্রেংথ হয়। এখন কিছু মেল ডোমিনেটিং জব আছে, যে জবগুলোকে বলা হয় যেমন কনস্ট্রাকশন ওয়ার্ক অথবা ডিফেন্সে, এই কাজগুলোতে ফিজিক্যাল এফোর্ট দরকার হয়, সেই জায়গাতে ছেলেরা এগিয়ে। এটা হচ্ছে আমি একটা পয়েন্ট লিখলাম যে বেশি মেন এমপ্লয় করার মেন কারণ হচ্ছে এটা হতে পারে। আমরা কি করি, আর একটা পয়েন্ট লিখে নিই, কেন বেশি বেশি মেল রিক্রুট করা হয়। আর একটা পয়েন্ট আমরা লিখতে পারি, এইখানে কিছু কালচার এবং কাস্টমস আছে, কিছু কিছু সোসাইটিতে ওমেন আর এনকারেজ টু স্টে অ্যাট হোম, ওইটা হতে পারে। ওইটা ধর্মীয় একটা বিষয়, আপনি ওইটা অ্যাড না করলেও এখানে প্র্যাকটিক্যাল কনসার্ন আমরা একটা দিতে পারি। প্র্যাকটিক্যাল কনসার্ন কি, এইখানে এই পয়েন্টগুলো কি করবো, আমরা বডিতে এক্সপ্লেইন করবো। সো প্র্যাকটিক্যাল কনসার্ন বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ক্যারিয়ার ব্রেকস। ক্যারিয়ার ব্রেকসটা মেয়েদের ক্ষেত্রে বেশি। ক্যারিয়ার ব্রেকস মানে এখানে মেয়েরা ম্যাটারনিটি লিভস আছে, ছেলেদের সেটা নাই, তার মানে ছেলেরা কম ছুটি নেয়, দ্যাট মিনস ছেলেরা হচ্ছে ওয়েল ফোকাসড অন দেয়ার ক্যারিয়ার। সো এটা একটা কারণ হতে পারে। এখন v2, মেন অ্যান্ড উইমেনকে কেন আপনি নিয়োগ সমানভাবে নিয়োগ দেওয়ার পক্ষে মতামত দিচ্ছেন, এটার কারণ হতে পারে। দেখেন, প্রথম আমরা যেটা বললাম ফিজিক্যাল স্ট্রেংথ। এখন মেয়েরা কি করে, ডাইভার্স ওয়ার্কফোর্সের জন্য, সো ডাইভার্স ওয়ার্কফোর্সের বেনিফিট হিসাবে মেয়েদেরকে রিক্রুট করা হয়, কারণ মেয়েরা এখন অনেক ক্রিয়েটিভ, দ্যাট মিনস মেয়েদের ক্রিয়েটিভিটি বেশি, মেয়েদের কমিউনিকেশন স্কিল বেশি,
কমিউনিকেশন স্কিলস, অ্যাট দ্য সেম টাইম মেয়েদেরকে কি করা হয়, লিডারশিপ, এটা বেশি। তার মানে কি এখন আর ছেলে মেয়ের মাঝে কোনো বৈষম্য নেই। সো ডাইভার্স ওয়ার্ক ফর বেনিফিট পাওয়ার জন্য আমাকে অবশ্যই মেন অ্যান্ড উইমেন রিক্রুট করতে হবে। নাম্বার 2-তে আমরা কি দিতে পারি, এখন দেখেন আমরা যদি ডেভেলপড কান্ট্রির কথা চিন্তা করি, এইখানে মেইন এবং উইমেন বলে আলাদা কোনো ওয়ার্ড ওইভাবে ব্যবহার করা হয় না, বোথ আর ইকুয়ালি। কেন ইকুয়ালি? এই যে আমরা যেটা জানি প্রভার্টি রিডিউসের ক্ষেত্রে, প্রভার্টি রিডিউসের ক্ষেত্রে মেল এবং ফিমেল বোথ আর ইম্পর্টেন্ট। তার মানে কি দুইজনের কন্ট্রিবিউশনই দরকার, এই জন্য আমরা প্রভার্টি রিডিউসিং এটা উল্লেখ করতে পারি। আবার আমরা যদি বলি যে হ্যাঁ আগে যে মিথ ছিল বা বিশ্বাস করা হতো কিছু কিছু কমিউনিটিতে যে মেয়েরা বাসায় থাকবে, ওই মিথটা এখন আর নাই, এখন রোল চেঞ্জ হয়েছে, চেঞ্জিং রোলস। চেঞ্জিং রোলস মিনস এখন মেয়েরা সায়েন্স বলেন, এখন মেয়েরা টেকনোলজি বলেন, এগুলোতে মেয়েরা অনেক আগায়। তার মানে হচ্ছে ফিমেল আর ইকুয়ালি কোয়ালিফাইড ইন সায়েন্স, in technology and in other fields. ক্লিয়ার? এই নোটটা যখন আপনার হয়ে গেল তখন আপনি যাবেন কিসে, রাইটিং স্টেজে। সো রাইটিং স্টেজে আমার কাজ হচ্ছে আমি কি করব, প্যারাগ্রাফ 1-এ ইন্ট্রোডাকশন লিখব। তা যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি শুধু ইন্ট্রোডাকশন লেখা ছেড়ে দিচ্ছি। প্যারাগ্রাফ 2-তে আমরা বডি 1 লিখব, B1, প্যারাগ্রাফ 3-তে লিখব বডি 2, প্যারাগ্রাফ 4-এ লিখব কনক্লুশন। তো আমি জাস্ট একটা আপনাদের দেখাই দিচ্ছি হাউ টু রাইট ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন রাইটিং এর ক্ষেত্রে এই যে স্টেটমেন্ট যেটা দিয়ে আছে, এই স্টেটমেন্টটাকে আমরা কি করব, প্যারাফ্রেজ করব আর রিফ্রেজ করব। প্লাস এই যে কোশ্চেন দেয়া আছে, এই কোশ্চেন একটা আছে, এই কোশ্চেনটার আনসার শুধুমাত্র মেইন পয়েন্ট আমি ইন্ট্রোডাকশনে রিডারকে ধরাই দিয়ে আসবো। সো লেটস গেট স্টার্টেড, আমরা এখন শুরু করি। যেহেতু আমরা এখন এখানে প্যারাফ্রেজিং করে নিয়েছি এবং আইডিয়া জেনারেট করে নিয়েছি, তো আমি এটাকে ছোট করি, ছোট করে আমি এটাতে লিখি। ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা 3C ফর্মুলা ফলো করব। 3C ফর্মুলা কি? সি নাম্বার 1 সেটা হচ্ছে ক্লিয়ার, সি নাম্বার 2 এটা হচ্ছে কারেক্ট, দ্যাট মিনস আমি যে ইনফরমেশন ইনক্লুড করবো সেটা কারেক্ট হতে হবে। সি নাম্বার 3 এটা হচ্ছে কনসাইজ, CONCIS। দ্যাট মিনস আমি ইন্ট্রোডাকশন যেটা লিখবো এই ইন্ট্রোডাকশনটা অবশ্যই সংক্ষিপ্ত হবে, এটা নট মোর দেন 2 or 3 সেন্টেন্সেস। এখন আসেন আমরা যে কোশ্চেনটা নিয়ে কাজ করতেছি সেটার ইন্ট্রোডাকশন কিভাবে লিখব। আমরা ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে যে কাজটা করব, এই যে স্টেটমেন্ট দেওয়া আছে আমার এখানে, এই স্টেটমেন্টটাকে আমরা কি করব, প্যারাফ্রেজ এবং রিফ্রেজ করব। তো আমি এখানে রিফ্রেজ প্যারাফ্রেজ করে ফেলি। এইখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে দেখেন, স্টেটমেন্ট দেওয়া আছে মেনি কোম্পানিজ এমপ্লয়ি মোর মেন দেন উইমেন। এটাকে আমি প্যারাফ্রেজ এবং রিফ্রেজ করলাম। কিভাবে রিফ্রেজ করলাম, দেখেন প্রথমে দেওয়া আছে ম্যানি, তো আমি এই ম্যানিটাকে কি করলাম একটু শেষের দিকে নিয়ে আসলাম, এই যে দেখেন নিউমেরাস। এইখানে কোম্পানিজ দেওয়া আছে প্রথমে, আমরা কি করলাম এই কোম্পানিজটাকে এই যে দেখেন শেষে ইন্ডাস্ট্রিজ নিয়ে আসলাম, এটাকে বলে রিফ্রেজ। আর প্যারাফ্রেজ কি করলাম, এই যে many companies employ more men than women, আর আমরা এটাকে লিখলাম it is commonly observed that males dominate the workforce in numerous industries। এইটুকু দেখেন প্যারাফ্রেজ রিফ্রেজ হয়ে গেল। নেক্সট যে কাজটা আছে এখানে, some people believe that companies should employ men and women equally। স্টেটমেন্টের এই অংশটাকে আমরা কি করলাম, এই যে দেখেন এটাকেও প্যারাফ্রেজ রিফ্রেজ করলাম। কিভাবে প্যারাফ্রেজ রিফ্রেজ করলাম, দেখেন এখানে আমরা দিলাম
অ্যান্ড আ সার্টেন নাম্বার। সার্টেন মানে কি, এই যে সামের পরিবর্তে লিখলাম সার্টেন। সাম, সার্টেন। নেক্সট, সার্টেন নাম্বার। সাম মানে এই যে সার্টেন নাম্বার অফ। নেক্সট, পিপল দেওয়া আছে এখানে, আমরা এটাকে কমিউনিটিস দিলাম। এখানে বিলিভ দেওয়া আছে, আমি এখানে আর্গু দিলাম। অর্গানাইজেশনস কোথায় দিলাম, কোম্পানিসের পরিবর্তে। এখন এখানে দেওয়া আছে এমপ্লয়ি। এমপ্লয়ি আমরা যেই কাজটা করলাম, এমপ্লয়ি দিয়ে কি করলাম, আমরা হায়ারিং প্র্যাকটিস দিলাম। সো এইটাকে বলে প্যারাফ্রেজ রিফ্রেজিং। আমি ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে আমি যে কাজটা করব, স্টেটমেন্টটা প্যারাফ্রেজ রিফ্রেজ করব। নেক্সট যে কাজটা করব, ওই কোশ্চেন যেটা দেওয়া আছে তার আনসারটা রিডারকে পরিচয় করে দেব। এই যে কোশ্চেন, এর আনসারটা কি হবে, আমি এখানে বলছি দেখেন আমার অপিনিয়ন আমি এখানে দিয়ে রাখছি। অপিনিয়নটা হচ্ছে কি, আমি মেন ভার্সেস উইমেন এটাতে প্রায়োরিটি দিচ্ছি। দ্যাট মিনস আমি পরের অপশনটাতে যাচ্ছি, এটাতে ইকুয়ালিতে ফোকাস করব। সো এটা আমি রিডারকে পরিচয় করে দিয়ে যাই। কিভাবে পরিচয় করবো দেখেন। সো আমার অপিনিয়ন ছিল মেন এবং উইমেনকে ইকুয়ালি কি করতে হবে, রিক্রুট করতে হবে। এইটার পক্ষে আমি যুক্তি দিছি। সেটা আমি কিভাবে লিখলাম, সো ফ্রম মাই ওন পার্সপেক্টিভ দ্য পজিটিভ অ্যাসপেক্টস অফ জেন্ডার ইকুয়ালিটি আউটওয়ে ইটস ড্রব্যাকস। পজিটিভ অ্যাসপেক্টস মানে কি, সুবিধা। দ্যাট মিনস মেন এবং উইমেনকে ইকুয়ালি যদি এমপ্লয় করা হয়, সেইটার সুবিধা অসুবিধা থেকে বেশি। তার মানে কি, আমি এটাতে মতামত দিচ্ছি। কেন মতামত দিলাম আমার এটা, সেই পয়েন্টটা আমি রিডারকে দিয়ে দিলাম। অ্যাজ উইমেন আর ইকুয়ালি কোয়ালিফাইড অ্যান্ড দে আর ব্রিঙ্গিং মোর প্রোডাক্টিভিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি। সো এই কোশ্চেন আনসারটা দিয়ে আমি রিডারকে কি বুঝাইতেছিলাম, রিডারকে আমি বুঝাইতে চাই না যে আমার অপিনিয়ন হচ্ছে মেন অ্যান্ড উইমেন ইকুয়ালি রিক্রুট করতে হবে। এটার পক্ষে আমি মতামত দিচ্ছি। কেন মতামত দিচ্ছি, কারণ এই পয়েন্টটা আমি এখানে লিখে রাখছি। এই যে মেয়েরা কি হচ্ছে, ক্রিয়েটিভিটি বাড়তেছে আর প্রভার্টি রিডিউস করতেছে, তার মানে টেকনোলজি সায়েন্স এটার ক্ষেত্রে তারা কি হচ্ছে, কোয়ালিফাইড হচ্ছে। এই কথাটাই আমি লিখলাম, অ্যাজ উইমেন আর ইকুয়ালি কোয়ালিফাইড। উইমেনরা কোয়ালিফাইড হচ্ছে কেন, তারা সায়েন্স এবং টেকনোলজি এসব ক্ষেত্রে অ্যাডভান্সমেন্ট হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম তারা কি হচ্ছে, ক্রিয়েটিভিটি আসতেছে তাদের ভিতরে, লিডারশিপ গড়ে হচ্ছে, কমিউনিকেশন স্কিল ডেভেলপ হচ্ছে। সো বেটার ইন্ট্রোডাকশন লিখতে গেলে আপনাকে যে কাজটা ফলো করতে হবে, যে এই যে স্টেটমেন্ট যেটা দেওয়া আছে সেটাকে আমরা প্যারাফ্রেজ রিফ্রেজ করব এবং কোশ্চেনের আনসারটা রিডারকে পরিচয় করাই দেবো। কোশ্চেনের আনসারটা কি, ওরা বলছে ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। তো আমি অপিনিয়নটা আগেই রিডারকে দিয়ে দিলাম যে আমি ফ্রম মাই ওন পার্সপেক্টিভ দ্য পজিটিভ অ্যাসপেক্ট অফ জেন্ডার ইকুয়ালিটি আউট ইটস ড্রব্যাকস। তার মানে হচ্ছে এই যে জেন্ডার ইকুয়ালিটির সুবিধাটা বেশি। কেন এটা মনে হলো, ওই যে পয়েন্টটা আমরা উল্লেখ করে দিলাম, অ্যাজ উইমেন আর ইকুয়ালি কোয়ালিফাইড অ্যান্ড দে আর ব্রিঙ্গিং মোর প্রোডাক্টিভিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি। সো দিস ইজ কল দ্য প্যাটার্ন অফ রাইটিং টেস্ট 2। আপনি এই প্যাটার্নে লেখেন, আশা করা যায় ইট উইল বি গ্রেট। Bilingual Learning Center, BLC, Bogura.